আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে ভিডিও আমি এখান থেকে শুরু করছি। সবাই আমার সাথে থাকবেন আর আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই তো আজকেও আমরা সকালবেলা উঠে সকালের খাওয়া দাওয়া সেরে এই তো কোচিংয়ে যাচ্ছি আরহামের। আজকে স্কুল নাই। আমার সোনা পাখিরা রেডি হয়ে পড়েছে। এখন আমরা কোচিংয়ে যাব। অটোওয়ালা আঙ্কেল আসতে একটু লেট করতেছিল, তাই আমরা বসে বসেছিলাম। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এই তো দেখুন আমার ছোট সোনা পাখিটার ফুটবলের ওপর কত নেশা হয়ে গিয়েছে। ও খাট থেকে নিজে নিজে নেমে ফুটবলে পা দিয়ে লাথি দেওয়ার চেষ্টা করছে। দুই ভাই সারাদিন এটাই করে, এই বল নিয়ে দুইজন খেলা করে। তো সাদেরও এটাই নেশা হয়ে গিয়েছে, ও সারাদিন বল পাইলে সেটা নিয়ে খেলে। তো যাওয়ার আগ মুহূর্তেও সে তাই করছিল। এই তো দেখুন বলের উপর বসে আর উঠতেছিল না। আরহাম অনেক চেষ্টা করছিল ওকে নামানোর, তো বেচারা নামেই না। নাসরবান্দা ওই বলের সাথে আটকে ছিল, অনেকক্ষণ খেলা করছিল। তো সবাই আমার বাচ্চাদের দিকে অবশ্যই মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলতে ভুলবেন না, সবাই মাশাল্লাহ বলবেন। আজকে স্কুল নেই, এজন্য তেমন কোনো কাজ করি নাই, একটু বেলা করে ঘুম থেকে উঠেছি। তো কোচিং থেকে এসে সমস্ত কাজ করতে হবে, সব কাজ ফেলে রেখেই যাচ্ছি। আজকে আবার খেলা আছে আর্জেন্টিনার আর ইজিপ্টের। আরহাম খেলা দেখবে, ওর বায়না। তো আর কি করার, দেখতে তো দিতেই হবে। এদিকে এক্সাম, পড়াশোনাও কমপ্লিট করতে হবে। তো বললাম বাসায় কোচিংয়ে ভালো করে পড়ো, আর বাসায় এসে একবার ভালো করে লিখতে হবে, আরেকবার পড়াটা কমপ্লিট করতে হবে। তো বললো ঠিক আছে মা, করব। তো এই শর্তে ওর খেলা দেখাতে আমি রাজি হয়েছি। তো না দেখতে দিয়েও আমার উপায় নাই, কারণ এমন একটা পরিস্থিতি আশেপাশে মনে হচ্ছে ঈদের থেকেও কোনো কিছু কম না। সবাই এমন উৎসব মুখর পরিবেশ আমাদের বাসার আশেপাশে, জানি না হয়তো পুরো বাংলাদেশে একই অবস্থা। তা কি আর করব, দেখতে দিতে হবে। এই তো আমরা কোচিং উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। সামনে থেকেই শাহবাজ, সালমান আর ভাবিকে তুলে নেব। এই তো আমরা কোচিংয়ে পৌঁছে গিয়েছি। এখন আরহামকে ক্লাসরুমে দিয়ে দেব। আরহামকে কোচিংয়ে দিয়ে আমরা কোচিংয়ের ছাদে গিয়ে বসলাম। এই তো ছাদ সোনা পাখিটা খেলা করছিল, আর আমরা সবাই মিলে একসাথে অনেক গল্প করছিলাম। গল্প করতে করতে এরই মধ্যে কোচিংয়ের সময় শেষ হয়ে গেল। আর আমাদের ক্লাস শেষ, আমরা এখন বাসায় চলে যাব। এই তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি।
এই তো আমরা বাসায় চলে এসেছি। এখন বাসায় প্রচুর কাজ, একে একে সবগুলো করে ফেলবো। দেখুন রুমের কি অবস্থা, যেমন করে ফেলে রেখে গিয়েছিলাম তেমনই আছে। এগুলো সব কমপ্লিট করতে হবে। তো প্রথমে আমি বাসা ক্লিন করা শুরু করলাম। তো আমার সব কাজ শেষ, আমি সমস্ত কাজ করে ফ্রেশ হয়ে নিয়েছি। এদিকে আমার শাশুড়ি রান্না করে রেখেছিলেন, এখন আমরা খাবো দুপুরবেলার খাবার। আরহাম খেয়ে নিয়েছিল, এখন আমি ওর প্লেটেই খেয়ে নেব। তো একটু আমি ভাত বেড়ে নিলাম প্লেটে। ছোট মাছ দিয়ে করলা আলু দিয়ে এক জায়গায় চচ্চড়ি করেছেন, আর এক জায়গায় কচুমুখী দিয়ে বেগুন দিয়ে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করেছেন। তো আমি দুটাই একটু করে নিয়ে নেব। তো এখন আমি একটু খাই, আপনারা থাকেন। দুইটাই অনেক মজা হয়েছিল, দুইটা খাবার অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো খাওয়া দাওয়ার পর আমি একটু রেস্ট করেছিলাম। এই তো আরহাম এখন মক্তবে চলে যাচ্ছে বিকেলবেলা। তো আরহাম মক্তব থেকে আসলেই ওকে পড়তে বসাবো, কারণ আজকে রাতে ও খেলা দেখবে, এই জন্য আসলেই পড়তে বসাতে হবে। এদিকে আমি ওর পড়ার জন্য সমস্ত লেখাগুলো তুলে দিচ্ছিলাম, যাতে বাচ্চাটার আমার সুবিধা হয় লিখতে। তো ওর থেকে তো আমারই বেশি কাজ করতে হয়। এই তো দেখুন সমস্ত কিছু আমার লিখে দিতে হয়, ও শুধু লিখবে। আমি লিখি আর আমার ছেলে কি করে একবার দেখেন, কি একটা অবস্থা। ওই খেলে বেড়াচ্ছিল আর আমি লিখছিলাম। তো যাই হোক, আমার লেখা কমপ্লিট, এখন আরহাম পড়াশোনা করছে। এদিকে আমার সোনা পাখিটার অবস্থা দেখেন, মানে আমাদের সাথে খেলা দেখবে, ও জেগে জেগে বসে আছে। তো এরই মধ্যে আরহাম ওর পড়াশোনা কমপ্লিট করে ওর বাবার সাথে খেলা দেখতে চলে গিয়েছে। আমি আমার শ্বশুর শাশুড়ি আমরা সবাই মিলে রানিংয়ে বসে খেলা দেখতেছিলাম। তো এরই মধ্যে ওর দাদি সাদকে একটু বকা দিয়েছে। ওর মুখের অবস্থা দেখেন, কত প্রকার মানে ভনিতা করছে, এই বুঝি কান্না করে দেবে। অন্য পাশে ওর দাদু হাসাচ্ছিল, এই জন্য কান্নাটাও হচ্ছিল না প্রপারভাবে। ও বুঝতে পারছিল না আসলে কান্না করবে না হাসবে, শেষমেশ হেসেই দিল, আর ভয় পাচ্ছিল না। তো সবাই মিলে আমরা খেলা এনজয় করছিলাম।
এরই মধ্যে আর্জেন্টিনা 1 গোল খেয়ে নিল। সবার মন তো অলরেডি খারাপ হয়ে গিয়েছে, হয়তোবা একটা খারাপ রেজাল্ট অপেক্ষা করছে আমাদের জন্য। তারপরে একটু পরেই খেলা ঘুরে গেল। বাহিরের হইচই শুনে আমরা সবাই বাইরে চলে আসলাম। তো এসে দেখি কি একটা অবস্থা, সবাই অনেক মজা করতেছিল, বাঁশি বাজাচ্ছিল, নাচতেছিল। তো ভাবলাম একটু ভিডিও নিই। আরহামকেও দেখা যায় একটু পরপর, তো ভিডিওতে হয়তো আপনারা বুঝতে পারবেন না। আরহামও অনেক নাচানাচি করছিল। ওই তো আরহাম সামনে দিয়ে চলে গেল। অনেক অনেক হইচই হচ্ছিল, মানে অনেক শব্দ, কি আর বলবো। তো আপনাদের একটু শোনাই। আমরা অনেকক্ষণ বাইরে ছিলাম। দেখুন, বাচ্চা থেকে বুড়ো সবার মধ্যে অনেক আনন্দ। সবাই দৌড়োদৌড়ি করছিল এক পাশ থেকে অন্য পাশে। এই পাশে একটা বড় টিভি সেট করেছিল, আর অপর পাশে একটা বড় প্রজেক্টর দিয়ে সবাই খেলা দেখছিল বিশাল আকারে। অনেক মানুষ জড়ো হয়েছিল। এ পাশে কম, কিন্তু অপোজিট পাশে অনেক বেশি মানুষ ছিল। তো সেখানে তো যাওয়া সম্ভব না, আমি শুধু দূর থেকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। এই তো ওই পাশে আমার ছেলে মানে আরহাম ওখানে খেলা দেখতে গিয়েছে। ওর দাদি দাঁড়ায় আছে ওর সাইডে, তো ওখানেই ওরা খেলা দেখছিল। এটাও জিতে গিয়েছে, এখন বিজয় মিছিল বের হবে। এই তো মিছিল বের হয়ে গিয়েছে, এখন এই তো আরহামও চলে আসলো। ও মিছিলের সাথে সাথে আমার বাসা পর্যন্ত আসলো। বাচ্চাটা আমার অনেক খুশি হয়েছে, অনেক মজা পেয়েছে। তো যাই হোক, এখন আমরা বাসার ভিতর চলে যাব। এই তো খেলা শেষ, এখন আমরা ঘুমিয়ে পড়ব। শেষ মুহূর্তে আরহাম এসে আবার একটু দেখছিল টিভিতে। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করব না, আজকের ভিডিও পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি আর নিরাপদে থাকি। তো সবাই ঘুমিয়ে পড়েছে, আরহামের পাপা এখনও আসেনি। ও আসলে আমিও ঘুমিয়ে পড়ব, এখনও আসেনি। কখন আসবে তারও ঠিক নাই, জানি না কখন আসবে। ওরা আবার মিছিল করতে করতে বটতলা দিকে গিয়েছে, কখন আসবে তারও ঠিক নাই। যাই হোক, আমি অপেক্ষা করি, অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।